শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমাদের আগামীতে কিভাবে ক্যাম্পাসগুলোতে আমরা শিক্ষা কার্যক্রম পরিচালিত করতে পারি এবং বাংলাদেশ কিভাবে পরিচালনা আপনারা সকলের অবগত আছেন যে চট্টগ্রাম সিটি কলেজে একটি লেখাকে কেন্দ্র করে শিবির যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দের উপর হামলা করেছে এবং তার হামলার রেস করে আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। এবং গতকাল পাবনার ঈশ্বরদীতে আপনারা দেখেছেন যে সেখানে ছাত্র দলের নেতৃবৃন্দের উপর তারা হামলা করেছে। বিএনপির একটি পার্টি অফিস ছিল, তারা সেটি ভাঙচুর করেছে। এবং গতকাল একটি দুঃখজনক ঘটনা আমরা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের কন্যা এবং ওনাকে ঘিরে যে একটি কুরুচিপূর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে যে ছবি শিবিরের এক নেতা দ্বারাই পোস্ট করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে শাহবাগে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সার্বিক সকল বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। শুরুতে আমি একটা বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাই, সেটি হচ্ছে শাহবাগের গতকাল যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। সেজন্য আজকের এই সাংগঠনিক সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি করেছি এবং আমরা সাংবাদিক সমিতির নিকট দুঃখ প্রকাশ করছি আপনাদের মাধ্যমে। এবং সার্বিক সকল পরিস্থিতি নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমাদের সম্মুখে সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। ধন্যবাদ। দিন যাবৎ চট্টগ্রাম এবং গতকাল বাংলা বিশ্ববিদ্যালয় আমাদের সিদ্ধান্ত নিয়েছে আমরা বিগত 5 আগস্ট সময়ে প্রায় 2 বছর হয়ে গেল আমরা যে ক্যাম্পাস ছাত্র রাজনীতি চালু রেখেছিলাম সেগুলোতে সাময়িক বিঘ্ন ঘটেছে। তার নেপথ্যে সেই বিষয়কে আমরা অনুধাবন করে আমরা ঢাকা এবং ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলো এবং মহানগর ইউনিটকে আনুষ্ঠানিকভাবে ডেকে করেছি। সেখানে আজকের এই সাংগঠনিক সভায় আমরা আমাদের সকল ইউনিট থেকে মতামত গ্রহণ করেছি। সেই মতামতের নির্দেশনা প্রদান করেছি। যে মতামত এসেছে সবাই এক ভাগে সবাইকে বলেছে ক্যাম্পাসগুলোতে হচ্ছে যে একটি গুপ্ত সংগঠন যে গুপ্ত রাজনীতি চালু রেখেছে। সেখানে আমরা অধিকাংশ ক্যাম্পাসে জানতে পারলাম কোনো জায়গায় 5 থেকে 10 কমিটি, কিন্তু 1.5 বছর যাবত এখানে মব হয়েছে। এই মবগুলো তারা তো তারা সাধারণ শিক্ষার্থীর নামে এই মব তৈরি করেছে এবং সেখানে ঐক্য বলতে পারে 15 থেকে 20 জনের একটা ঐক্যবদ্ধ গ্রুপ এই মবগুলো করেছে এবং নানাবিধভাবে ছাত্রদলকে হেনস্থা করা, তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়। সাধারণ মানে রিয়েল যারা জেনারেল স্টুডেন্ট তাদের সাথে তারা ভিড়ের